প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো তাহাজ্জুদ নামাজের নিয়তটা কি। অনেক মহিলারা আমাদের ভিতরে রয়েছেন, দিনী মহিলারা রয়েছেন যারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজটি পড়েন, অথবা অনেকে রয়েছেন তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়তটি আপনারা জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়মটি আপনারা জানেন না। কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন তরিকা পড়তে হবে, কোন সিস্টেমে পড়তে হবে, প্রথম রাকাতে কোন সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে হবে, কখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম, কোন সময় থেকে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু হয়, কোন সময় থেকে তাহাজ্জুদ নামাজ পড়া শেষ হয়, এই ধরনের কথাগুলো আমাদের ভিতরে অনেক মহিলারা জানেন না। অথবা তাহাজ্জুদ নামাজটির ফজিলত সম্পর্কে কোরআনে কি আছে, তাহাজ্জুদ নামাজের ফজিলত যদি কেউ পড়তে না পারে তাহলে তার জন্য কি রয়েছে, যদি কোনো মহিলা পড়ে তাহলে তার জন্য কি রয়েছে, এই বিষয়গুলো আমাদের ভিতরে অনেক মহিলারা জানেন না। না জানার কারণে আমরা অসহায় হয়ে এই তাহাজ্জুদ নামাজটি পড়ি না। সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ সম্পর্কে যে বিষয়টি আমি বলবো, সেই বিষয়টি জানার পূর্বে অবশ্যই আপনারা দ্বীনের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহাজ্জুদের নামাজ, এই নামাজ রাত 12টা, রাত দ্বিপ্রহরের পর থেকে ফজরের পূর্ব ওয়াক্তে পর্যন্ত পড়া যায়। অর্থাৎ এই নামাজটি রাত 12টার পর থেকে মহিলারা পড়া শুরু করবেন। কখন পর্যন্ত পড়বেন, এটা হচ্ছে আপনার একেবারে ফজরের ওয়াক্ত সময় শুরু হওয়া পর্যন্ত আপনি সেটাকে পড়তে পারবেন। আর এই তাহাজ্জুদের নামাজটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। যদি কোনো মহিলা মনে করেন যে আমি তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়বো, তাহলে আপনি 12 রাকাত পর্যন্ত 2 রাকাত করে পড়তে পারেন। অথবা কোনো মহিলা মনে করেছেন আমি 6 রাকাত নামাজ পড়েছি, আমার আর ভালো লাগতেছে না, হ্যাঁ ঠিক আছে, আপনার তাহাজ্জুদ নামাজ কবুল হয়ে গিয়েছে। অথবা কোনো মহিলা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন আর বাকিগুলো আপনার শরীরে দিচ্ছে না, অথবা মন মানসিকতা নেই, পড়তে পারেননি, তাহলে আপনার তাহাজ্জুদ নামাজটি হয়ে গিয়েছে। অর্থাৎ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত, 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত যে নামাজগুলো পড়বেন সবগুলো তাহাজ্জুদ নামাজ হবে। 12 রাকাতের পরে যদি কোনো মহিলা আরও 2 রাকাত পড়েন তাহলে সেটা নফল নামাজ হবে, সেটা তাহাজ্জুদ নামাজ হবে না। অর্থাৎ সর্বশেষ সীমানা হচ্ছে আমাদের 12 রাকাত পর্যন্ত পড়তে হবে। এই নামাজ পড়লে অত্যন্ত সওয়াব হয়। 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 12 বার পড়তে হয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মহিলারা, দিনী মহিলা মনে রাখবেন, প্রথম রাকাতটি যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতটি শুরু করবেন, তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়বেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি পড়ার পরে আপনি যখন সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন, সূরা ফাতিহা আপনি শুরু করলেন, এরপর আপনি সর্বপ্রথম রাকাতে সূরা ইখলাস 12 বার পড়তে হবে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটি আপনাকে 12 বার পড়তে হবে। এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহাটি পড়বেন, এরপর যে সূরা ইখলাস 11 বার পড়বেন। মনে রাখবেন, প্রথম রাকাতে 12 রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে আপনাকে 11 বার পড়তে হবে। চলে গেল আপনার থেকে 2 রাকাত। যখন আবার আপনি 2 রাকাত শুরু করবেন, তখন আবার 3 নম্বর রাকাতে সূরা ফাতিহাটি পড়বেন, এরপরে সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন। আবার যখন চতুর্থ রাকাত শুরু করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাসটি আপনি কতবার পড়বেন? 9 বার পড়বেন। ঠিক তদ্রূপ এইভাবে প্রতি রাকাতে সূরা ইখলাস একবার করে কম পড়তে পড়তে আপনার যখন 12 রাকাত শেষ হয়ে যাবে, তখন আপনার ভাগ্যে সূরা ইখলাস থাকবে মাত্র 1 বার। দেখুন, অথবা সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়া যায়। অথবা যদি আপনি এরকম করেন যে না, আমি এতবার পড়তে পারবো না, তাহলে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বেন। তৃতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস আপনি 4 বার পড়বেন। এইভাবে যতবার পারেন 3 বার করে প্রতি রাকাতে আপনি সূরা ইখলাসটি পড়তে পারেন। এখন দেখেন, অথবা আপনি তারাবির নামাজের ন্যায় সূরা ফাতিহার সাথে প্রথমে আলাম তারা, পরে লিলাফিও পড়তে পারেন। এখন আসেন, তাহাজ্জুদের কাজা সূর্যোদয়ের পরে পড়া যেতে পারে। আপনি মনে করেন যে তাহাজ্জুদ নামাজটি কোনোদিন কোনোভাবে পড়তে পারেননি, তাহলে সকালবেলা যখন সূর্যটি উঠবে, পরিপূর্ণ সূর্যটি উঠার পরে আপনি তাহাজ্জুদের নামাজটি কি করতে পারেন, সেই কাজা আপনি ইচ্ছা করলে
আদায় করতে পারবেন। এরপরে দেখুন, তবে তা নফল বলে গণ্য হবে। তখন আর তাহাজ্জুদের নামাজ হবে না, সেটা নফল নামাজ হবে। তাহাজ্জুদের নামাজের কাজা আদায় হবে ঠিকই, তবে সেটা নফল নামাজ হবে। কেননা আপনি সময় মতন তাহাজ্জুদের নামাজের সময়টি হচ্ছে এশার পর থেকে ফজর পর্যন্ত, আপনি সেই সময়টিতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেননি। সেই নামাজটি আপনি পরের দিন সকালবেলা সূর্য ওঠার পরে পড়েছেন, তাহলে আপনি তাহাজ্জুদ নামাজটি কাজা আদায় হবে ঠিকই, তবে সেটা নফল হিসাবে সওয়াব পাবেন, তাহাজ্জুদ হিসাবে পাবেন না। এই নামাজ না পড়লে কোনো প্রকার গুনাহ হবে না, কিন্তু পড়লে অশেষ সওয়াব পাওয়া যায়। নিয়ত অন্যান্য নফল নামাজের মতন, সেই নিয়তটি আমি আপনাদেরকে শিক্ষা দিব, যে তাহাজ্জুদ নামাজের নিয়তটি আরবিতেও বলে দিব, বাংলাতে উচ্চারণটি বলে দিব, মাতৃভাষাও বলে দিব, 3 ভাষা বলে দিব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহাজ্জুদ নামাজের নিয়ত, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে ধৈর্য সহকারে শুনতে থাকুন। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে এই নিয়তটি যদি কোনো মহিলা আরবিতে না পারেন, আপনারা বাংলাতে নিয়তটি উচ্চারণটি এইভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি হচ্ছে, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহাজ্জুদি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আসুন আমরা জানবো তাহাজ্জুদ নামাজের ফজিলতটা কি। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আপনার প্রভু অবগত আছেন, আপনি আপনার সঙ্গীগণের মধ্যে কতিপয় লোক কখনো রাতের প্রায় 2/3 এবং অর্ধেক রাত, আবার রাতের 1/3 দাঁড়ানো থাকে। আল্লাহ তাআলা আরও কোরআনে বলেন, নিশ্চয় রাতে তা অন্তর শব্দ সংযমের পক্ষে বিশেষ ক্রিয়াশীল। এরপর আল্লাহ তাআলা বলেন, তাদের পাজর শয্যা থেকে আলাদা করে দাও। এরপরে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, যে মহিলা রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে যে মহিলা ইবাদত করে, পরকালের ভয় করে এবং তার পালনকর্তার রহমতের আশা করে। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা করে এমনকি কিয়াম করে। এরপরে তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আরও বলেছেন। দেখুন কি বলেন, যে অন্য এক স্থানে জানা যায় বিশেষ সময়টি সারা রাত বিদ্যমান থাকে। হযরত মুগীরা ইবনে শুবাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। একদা আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও আপনি কেন এত কষ্ট করে? তদুত্তরে তিনি বললেন, তাহলে কি আমি আল্লাহর শকর বান্দা হব না? অর্থাৎ এইভাবে কষ্ট সাধনার মাধ্যমে আমি আমার প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করে থাকি, পরে আল্লাহ তাআলার দরবারে সেটাকে আমি শকর হিসাবে কবুল করে থাকি। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও ইরশাদ করেন, তাহাজ্জুদ নামাজটি, হাদিস আরও ইরশাদ করেন, তাহাজ্জুদ নামাজটি পড়া তোমরা জরুরি করে নাও, কেননা এটা ছিল তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের অভ্যাস। এই নামাজের উসিলা আল্লাহর পরম নৈকট্য লাভ হয়, গুনাহ মাফ হয়, যাবতীয় সকল রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে মহিলা রাতের নামাজে অভ্যস্ত হয়, কোনো সময় ঘুমের প্রাবল্য যদি সে নামাজ পড়তে না পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় ওর সমস্ত সওয়াব লিখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, তুমি যখন কোনো সফরের ইচ্ছে করো তখন অবশ্যই কোনো সামানের ব্যবস্থা করে নাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাহাজ্জুদ নামাজ প্রতিনিয়ত পড়ো, তুমি যখন কবরে যাবে তখন সেটা তোমার সফরের জন্য আমল নামা হিসেবে যাবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে ইয়াহইয়া তৃপ্ত হয়ে জবের রুটি খেয়েছিলেন, ফলে সেই রাতে তিনি জিকির আজকার না করে শুয়ে পড়লেন। এভাবে বোর হয়ে গেল। পরের দিন আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে, হে তাকি, তুমি কি ফেরেশতাদের চেয়ে উত্তম অবস্থান পেয়ে গেছো? তাহলে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে নামাজ পড়ো কিন্তু ভোরে ঘুমে উঠে চুরি করি, তিনি বলেন, শীঘ্রই তুমি নামাজ থেকে তোমাকে বিরত রাখবে যদি তুমি তাহাজ্জুদ নামাজটি পড়তে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার রহম সেই ব্যক্তির উপর যে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজটি পড়ে এবং স্ত্রীকে জাগায়, আর যদি স্ত্রী উঠতে অস্বীকার করে তাহলে তার মুখে পানির ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই মহিলার উপর রহম করুন যে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে, নিজের স্বামীকেও জাগায় এবং স্বামী উঠতে না চাইলে তার মুখে পানির ছিটা দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।